বিশেষ বাহিনীর এক সাবেক সৈনিক ছুটিতে বাড়ি ফিরছিল। এয়ারপোর্টে বের হতেই হঠাৎ এক লোক তাকে ধাক্কা দেয়। হাতের আইসক্রিম ছিটকে উড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আইসক্রিম গিয়ে পড়ে এক ধনী মহিলার পায়ে। মহিলা খেপে গিয়ে চিৎকার শুরু করে। সৈনিক ভুল বুঝে পরিষ্কার করতে গেলে উল্টো পরিস্থিতি আরো খারাপ হয়। পিছিয়ে যেতে গিয়ে মহিলা আইসক্রিমে পা পিছলে পড়ে যাচ্ছিল। সৈনিক দ্রুত ধরে ফেলে, কিন্তু কৃতজ্ঞ হওয়ার বদলে মহিলা তাকে লম্পট বলে দোষ দেয়। সৈনিক হাত ছেড়ে দিলে মহিলা মাটিতে পড়ে যায়। চারপাশের লোকজন সৈনিককেই দোষ দিতে শুরু করে। ঠিক তখন মহিলার বান্ধবী আসে। কোনো কথা না শুনে মারতে ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির সময় তার জামাও আইসক্রিমে নোংরা হয়। শেষে পুলিশ আসে। তদন্তে প্রমাণ হয় সবই দুর্ঘটনা। সৈনিক ক্ষমা চায় এবং ক্ষতিপূরণ দিতে রাজি হয়, কিন্তু মহিলা দাবি করে ৮,০০০ টাকা। সৈনিকের কাছে টাকা নেই, তাই সে প্রস্তাব দেয় কিস্তিতে শোধ করবে। প্রয়োজনে পরিচয়পত্র জামানত দেবে। শেষে সিদ্ধান্ত হয় সে মহিলার কোম্পানিতে কাজ করবে। ২ মাসে টাকা শোধ হবে। পরদিন সকালে সে ঠিক সময় কোম্পানিতে আসে। দুইজন নিরাপত্তারক্ষী শোনে যে সে নতুন গার্ড, তাকে আদেশ দেয় নাস্তা আনতে। কিন্তু সৈনিক বলে, তোমরা কে আমাকে আদেশ করা? তারা ঝগড়ায় জড়ায়। পরের মুহূর্তে এক গার্ড এক লাথিতে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে গার্ডদের নেতা বেরিয়ে আসে। সে আগে হাত মিলিয়ে শক্তি যাচাই করে। তখনই বুঝে যায় এই লোক ভয়ঙ্কর শক্তিশালী। নেতা ভদ্রভাবে বলে, এখন থেকে আমরা সহকর্মী। এভাবেই সৈনিক নিরাপত্তা দলে যোগ দেয়। কাজে দাঁড়ানোর পর দেখা যায় সে এতটাই সুদর্শন যে সব নারী কর্মী তাকেই তাকিয়ে থাকে। সহকর্মীরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। ঠিক তখন ধনী মহিলা অফিসে আসে। তার আইডি কার্ড নেই। সৈনিক নিয়ম মেনে তাকে ঢুকতে দেয় না। মহিলা রেগে গিয়ে বলে, আমাকে চিনিস না? কিন্তু সৈনিক বলে, নিয়ম সবার জন্য এক। শেষ পর্যন্ত তাকে আইডি আনাতে হয়। মহিলা মনে মনে প্রতিজ্ঞা করে এই নতুন গার্ডকে সে ছাড়বে না।